আসার সময় হলো, আমি একা বাড়িতে কি করি না করি তোমার কোনো চিন্তা নাই। আমি কি সারাদিন বাড়িতে বসে থাকবো? সামনে ভোট, এখন যদি এদিক ওদিক না যায় তাহলে মানুষের সামনে দাঁড়াতে পারবো? তুমি তো 5 জনের সঙ্গে দিনটা ভালোভাবে কাটিয়ে দাও, কিন্তু আমি একা বন্ধ ঘরে কি করে থাকি বলো তো? দেখো প্রিয়া, ডাক্তার কবিরাজ কোথায় নিয়ে যায়নি বলো তো? আল্লাহ যদি আমাদের ছেলে পিলে না দেয় তাহলে আমি কি করব বলো? জানি না। ওগো, কোনো কিছুর ব্যবস্থা হলো? না, অনেক জায়গায় গেছিলাম কিন্তু কোথাও কাজ পেলাম না। বাড়িতে এক মুঠো চাল ডাল কিছুই নেই, তাহলে তুমি কি খাবে? কি রান্না করবো? আমার জন্য আমি ভাবছি না, কিন্তু তুমি এই অবস্থায় না খেয়ে থাকবে? আমি তোমার কাছে একটা অপদার্থ স্বামী। না, তুমি কখনো এই কথা বলো না। সত্যি আমাদের এত অভাব, ওপরে কি একটুও দেখতে পাই না। কোথায় যাবি? ভাই, আমি খুব বিপদে আছি। কেন রে, কি হয়েছে? সেই কথা শুনেন না ভাই, বউটা প্রেগনেন্ট। ফলমূল তো দূরে থাকলো, ঠিক মতো দুমুঠো খেতে দিতেও পারছি না। সারাদিন ঘুরে ঘুরে একটা কাজও পাইনি। ভাই, আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন না, না হলে আমার ছোট্ট শিশু সন্তানটা জন্মানোর আগে হয়তো মারা যাবে। ধুর পাগল, আমি বেঁচে থাকতে তোদের কিচ্ছু হতে দেবো না। তুই যদি আমার কথা রাজি হস তোর কোনো সমস্যা থাকবে না। আমাকে কি করতে হবে বলেন? তাহলে শোন, না ভাই, আমি এটা পারবো না, কখনো সম্ভব না। আমি আসছি। বাবু, আপনার গোডাউনে একটা কাজ দিবেন, যে কাজ দিবেন সেই কাজ করবো। যারা কাজ করছে তাদেরকেই ঠিক মতো কাজ দিতে পারছি না, আর সব কোথা থেকে চলে আসে। দেখার বাবু, যা তো, এমনি ব্যবসার হাল খারাপ, আর এইসব কোথা থেকে যা আসে। না না, আমার ছেলেকে আমি মরতে দেবো না।